মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার জশলং ইউনিয়নের হাটখান গ্রামে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই একটি সীসা উৎপাদন কারখানা পরিচালনার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রতিদিন গভীর রাতে পরিত্যক্ত ব্যাটারি পুড়িয়ে সীসা উত্তোলন করা হয়। এতে নিগৃহীত বিষাক্ত ধোঁয়া হাটকান, কাঠাদিয়া, শিমুলিয়া, মাকাহাটি ও আলদিবাজার সহ আশপাশের কয়েকটি গ্রামের পরিবেশ ও জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। সরজমিনে অনুসন্ধানে নিউজ71.টিভির টিম দেখতে পান রাস্তার পাশে উঁচু দেয়ালে ঘেরা একটি কারখানা। বাহিরে থেকে ভেতরের কার্যক্রম দেখা সম্ভব না হলেও স্থানীয়দের ভাষ্য, রাত গভীর হলেই কারখানার ভেতরে পুরানো লেড অ্যাসিড ব্যাটারি পোড়ানো হয়। পরে সেখান থেকে সীসা সংগ্রহ করা হয়। অভিযোগ রয়েছে, পুরো প্রক্রিয়ায় নিগৃহীত ঘন কালো ও বিষাক্ত ধোঁয়া আশপাশের বিস্তীর্ণ এলাকা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানান, রাতের বেলায় জানালার দরজা বন্ধ রেখেও দুর্গন্ধ ও বিষাক্ত ধোঁয়া ঘরের ভিতরে প্রবেশ করে। এর ফলে শিশু, বয়স্ক, শ্বাসকষ্টে আক্রান্ত ব্যক্তিরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন। সীসা ফ্যাক্টরিটা যে ব্যাটারি যে জ্বালায়, এটা পরিবেশ দূষিত হচ্ছে ভীষণভাবে, এবং রাতে ঘুমানো যায় না, অনেক চোখ মুখ জ্বলাপোড়া করে। যে সীসা ফ্যাক্টরি যে হাটকান গ্রামে, আমাদের কাঠাদিয়া মসজিদে নামাজ পড়তে আসতে পারি না। এটা নিঃশ্বাস নেওয়া যায় না, নিঃশ্বাস নেওয়া যায় না। এটা রুমের জায়গা, গ্যাস তো জমেই, গ্যাস তো হয়ই, কাজ আছে, গ্যাস নেই। ফ্যান আমি অফ করে দিই। আমার ছোট ছোট বাচ্চা আছে, আমার ওই নাতি আছে, শিশু ছোট বাচ্চা, ওর ওর যাতে নিঃশ্বাসটা না যায়, ফ্যান আমি বন্ধ করে দিই। গরম, আমার রুমে অনেক গরম, বাতাস তো যাই না, আমি আটকাই না চারিধারে। আমার রুমের বিল্ডিং, ফ্যান এটাই না নেই ওইটা। আমি জনগণ এই এলাকায় বসবাস কি করব না, সরকার এটা প্রতিত উত্তর করব না। সরকার কি আমরা বানাইছি না, আমরা ভোট দিছি না সরকারের। পাশের গ্রামে, হাটকান গ্রামে, এই কালাম মাতবরের বাড়িতে একটা ব্যাটারি পুরানের বা ব্যাটারি তৈরি করার কারখানা তৈরি হচ্ছে। যখন এটা তৈরি আরম্ভ করে, আগুন জ্বালায়, ভীষণ ধোঁয়া হয়। এই ধোঁয়াতে আমরা থাকতে পারি না, এত গন্ধ খারাপ। এই গন্ধ দিয়ে কয়েকটা গরু মারা গেছে, আমরা ঘুমাইতে পারি না। এটার জন্য বারবার আমরা চেষ্টা করছি প্রশাসনকে জানানোর জন্য, আমরা তারা কোনো কর্ণপাত করে নাই। আমরা এখন সাংবাদিক ভাইদের মাধ্যমে এটা যেন প্রশাসন জানতে পারে, আমরা যেন এটা প্রতিকার পাই, আমাদের জীবন যেন রক্ষা হয়, সে ব্যবস্থা করার জন্য আপনাদের কাছে বিশেষ অনুরোধ হইল যে এই সীসা কারখানা, এটার জন্য জনগণ যে সাফার করতেছে, বিশেষ করে কাঠাদিয়া শিমুলি ইউনিয়নের 1 নং ওয়ার্ডের ছোট এবং মুরব্বী বয়স্ক মিলে প্রায় 5,000 লোক আছে। এই 5,000 লোক সরাসরি সাফার করতেছে। তো জনগণের একটাই প্রত্যাশা, এর থেকে পরিত্রাণ চায়। রাত্রি সীসা 12টা থেকে নিয়ে সীসা পোড়ানোর কারণে এই সীসার যে একটা দুর্গন্ধ এবং এটা ধোঁয়া চতুর্দিকে ছড়ায় পড়ে, এটা গ্যাসটা চতুর্দিকে ছড়ায় পড়ে। ছড়ানোর কারণে আমাদের আস্তে আস্তে আমাদের মাদ্রাসা পর্যন্ত এবং আশেপাশে যে এলাকাগুলো আছে এই এলাকা পর্যন্ত চলে আসে। ফলে আমাদের এই বাচ্চাদের শ্বাস নিতে এবং শ্বাস ছাড়তে খুব কষ্ট হয়, প্রায় দম বন্ধ হওয়ার মতন এরকম একটা অবস্থা হয়। স্থানীয়দের আরও অভিযোগ, কারখানাটি পরিবেশ অধিদপ্তরের বৈধ পরিবেশগত ছাড়পত্র ছাড়াই পরিচালিত হচ্ছে। এ বিষয়ে সত্যতা যাচাই করতে নিউজ71.টিভির টিম কারখানায় গেলে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। পরে কারখানার সঙ্গে সংশ্লিষ্ট শামীম গাজী নামে এক ব্যক্তির সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ফ্যাক্টরিতে কেউ আছে? কে, শামীম গাজী বলছেন? ভাই, আমি সাংবাদিক জাহাঙ্গীর বলছিলাম। ভাই, ওই যে আপনাদের এখানে একটা আছে, একটা ফ্যাক্টরি আছে, ব্যাটারি গলান, ব্যাটারি পোড়েন মনে হয় না? হ্যাঁ, এটা কি করেন? এটা কি ফ্যাক্টরিটা কিসের ভাই? ছাই পোড়ান না ফ্যাক্টরি? তাইলে এমনি ছাই পোড়ায়? এই যে ছাই পোড়ানোর কারণে যে মনে হচ্ছে এলাকার লোকজন মনে করেন দেখছে বিপদে আছে, এটা জানেন? এটা কি আপনাকে অনুমতি দিছে কে? আপনারা কোন জায়গা থেকে অনুমতি নিচ্ছেন এটা করে ছাই পোড়ানোর জন্য? এ বিষয়ে জানতে চাইলে পরিবেশ অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মিজানুর রহমান বলেন, ধন্যবাদ। এই ধরনের ব্যাটারি পোড়ানো
মানে পুরাতন ব্যাটারি পোড়ায় কোনো প্রতিষ্ঠান তৈরি করা হয় যেগুলো এই ধরনের কোনো প্রতিষ্ঠানকে আমরা ছাড়পত্র টঙ্গিবাড়ি এলাকায় কোনো ছাড়পত্র দেওয়া হয়নি বা দেওয়া হয় না। আমরা আপনার মাধ্যমে জানলাম, জেনে আমার অফিসার পাঠায় আমি বিষয়টা তদন্ত করে পরবর্তী পর্যায়ে ব্যবস্থা গ্রহণ করি। এদিকে টঙ্গিবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের কাছে অবৈধ সীসা উৎপাদনকারী প্রতিষ্ঠান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এটা হচ্ছে গতকাল আমি অবগত হয়েছি বিষয়টা নিয়ে, এবং এটা যেহেতু এটা জনস্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকারক বিষয়টা, এটার আসলে আমরা খুব অচিরেই ব্যবস্থা নিব, হ্যাঁ, আইনানুগ ব্যবস্থা নিব। পরিবেশবাদীদের মতে বিষয়টি দ্রুত তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অবৈধভাবে পরিচালিত কারখানাটি বন্ধ করা জরুরি। অন্যথায় পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যের উপর ভয়াবহ প্রভাব ভবিষ্যতে আরও প্রকট আকার ধারণ করতে পারে। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নিউজ 71.টিভি, মুন্সিগঞ্জ।